গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ১.৫ মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে যোগ দিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই সম্মেলনে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরার বিশাল সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গেছেন। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে তার ভাষণ দেবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবারের জাতিসংঘ সম্মেলনের বিশেষ তাৎপর্য আছে। বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আগে সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে এবারের অধিবেশনে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই অধিবেশনকে বাংলাদেশের জন্য বিশ্বসভায় নতুন পদচারণা ও বিশাল সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। এবছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হওয়ার এবারের অধিবেশনে বাংলাদেশের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সংবাদ সম্মেলনে এমনটা উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেই উপলক্ষে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ের রিসেপশন আয়োজন করেছে। সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা, কিছু সরকার বা রাষ্ট্রপ্রধান অংশ নেবেন বলে আশা প্রকাশ করছেন তৌহিদ হোসেন। এই রিসেপশনে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানগণের পাশাপাশি জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা প্রধানবৃন্দ অংশগ্রহণ করবেন। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির মনে করেন, এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আসার প্রেক্ষাপট এই মুহূর্তে কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, ভবিষ্যতে তারা কি করতে চান, এই বিষয়গুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার সুযোগ আছে। তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানানো যেতে পারে। ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং বাংলাদেশের হয়ে কথা বলাটা একটা ইতিবাচক ভূমিকা রাখবে। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের জায়গা, বিভিন্ন সংস্কারের কৌশলগত সহযোগিতা, বিদেশের টাকা পাচার বন্ধ, অত্যাচার নির্যাতন নিয়ে চলমান তদন্ত, এসব বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার পথ সুগম হবে। সাবেক রাষ্ট্রদূত মাহমুদ হাসান মনে করেন, বাংলাদেশ অর্থনীতির সংকট নিরসনে বৈদেশিক সাহায্য ও বিনিয়োগ আনতেও এবারের সম্মেলনটিকে কাজে লাগানো হতে পারে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর আন্তর্জাতিক পর্যায় থেকে শুভেচ্ছা পেয়েছেন। বিশ্বব্যাপী খ্যাতির কারণে আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারবেন। সাবেক কূটনীতিবিদ নাসিম ফেরদৌস মনে করেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। এ কারণে তার বক্তব্য একটি বাড়তি গুরুত্ব পাবে। ডক্টর ইউনূসের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোনো বৈঠক হচ্ছে না বলে জানা গেছে। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দূর করতে কার্যকর সম্পর্ক ধরে রাখার চেষ্টা করা হবে। তিনি বলেন, প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না, অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেগুলো নিয়ে আলাপ আলোচনা হতেই হবে। ভারতেরও কোনো অপশন নেই, আমাদেরও কোনো অপশন নেই। পারস্পরিক নির্ভরতা এবং বেশ অনেক জায়গায় দুদিকেরই স্বার্থের বিষয় রয়েছে। সেসব কারণেই ভারতের সাথে একটা ভালো সম্পর্কের জায়গা ধরে রাখতে আলাপ আলোচনা করতে হবে বলে মনে করেন বিশ্লেষক হুমায়ুন কবির। নিউজ ডেস্ক, ৫২ টিভি।